গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো চা বসিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করলাম। আর এপারে রান্না বসিয়েছি হচ্ছে মটরশুঁটি, আলু, গাজর দিয়ে একটা তরকারি বানাচ্ছি সকালে খাওয়ার জন্য, রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর চাটা বসিয়েছি, চাটা খেয়ে নেব। আমার হাজব্যান্ড এখনও দোকানে যাননি, উনি আর আমি দুজনে একটু চা খেয়ে নেব। আর সকালের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর চা তরকারিটা হতে হতে চাটা হয়ে যাবে, চাটা খেয়ে নেব। আর এখন হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখের ভিডিও। অন্যরকম হয়ে গেল, আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, একটু অসুবিধা ছিল, ওই জন্য ভিডিওটা সেই সময় দিতে পারিনি। আর 9 তারিখে হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল, জন্মদিন, বড় মেয়ের জন্মদিন ছিল, ওই দিনের ভিডিওটা এটা। আর এখন হচ্ছে তো জানুয়ারি মাস, ওই জন্য একটু দেরি হয়ে গেল। বড় মেয়ের তখন এক্সাম ছিল, তাই জন্য ভিডিওটা ঠিক মতন দেয়া হয়নি। দেখো সকাল সকাল চাটাও করে নিয়েছি, চাটা দুজন মিলে খেয়ে নেব। আর তারপরে দুপুরের কি কি রান্না করেছি দেখে নাও। বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ডিম কষা আর আলু দম, আর ভাত, সাদা ভাতও আছে, আর বাসন্তী পোলাও একটু করেছিলাম। আর আমাদের জন্য মাছের তরকারি করেছিলাম। আমার বড় মেয়ে যেহেতু মাছ খায় না, ওই জন্য ওর জন্য পুরো এরকম তরকারিই করা হয়েছে, ও মাছ খায় না। আর এই যে ডিম টিম ওর জন্যই রান্না করা হয়েছে। দুপুরের মেনুটা এরকমই ছিল। আর এই যে কিছু পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল ওর খাওয়ার জন্য। রাত্রে ওর যেহেতু এক্সাম, ওই জন্য কেক কাটাটা সেরকম হবে না, ওই জন্য ছোট ছোট পেস্ট্রি টাইপের নিয়ে আসা হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি বলতে এখন রাত 10টা বেজে গেছে। আর এখন হচ্ছে মনে করেছিলাম কেক কাটা করা হবে না, কালকে যেহেতু ওর এক্সাম রয়েছে, মানে 10 তারিখ এক্সাম রয়েছে, ওই জন্য সেইভাবে ঠিক মতন কেক কাটার অনুষ্ঠানটা করা হবে না মনে করা হয়েছিল। কিন্তু তারপরে ওর বাবা আসার সময় রাত্রে কেকটা নিয়ে এসেছিল, ওই জন্য আবার একটু কেকটা কাটা হচ্ছে। আর এই যে দেখো বার্থডে কেকটা কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা, ওর নামটাও লেখা রয়েছে ওখানে। আর ওর বাবা সমস্তটাই গুছিয়ে দিচ্ছে যে একটু কেক কাটা হোক। প্রায় রাত 9:30 10টা বেজে গেছে। আর এই যে ছোট মেয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি রকম পরিমাণ শীতল লেগেছে, ও সোয়েটার গায়ে দিয়েছে, তার উপরে আবার গায়ের চাদরও দিয়েছে। আর এই যে বড় মেয়ে পুরো রেডি হয়ে নিয়েছে, ও এখন বই পড়ছিল কিন্তু তার মধ্যে রেডি হয়ে নিয়েছে। ওর বার্থডে কেকটা কাটা হবে। বেডশিটটাও চেঞ্জ করলাম, বেডশিটটা চেঞ্জ করার পরে বার্থডে কেকটা কাটা হচ্ছে। আর এই কেকটা কাটা হয়ে নিক, তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখো কেক কাটার পরে ওর বুনুকে আর ওর ভাইকে খাইয়ে দিল। ওটা আমার ননদের ছেলে, আমার শাশুড়ি মা, ননদের ছেলে, আর আমার হাজব্যান্ড, ছোট মেয়ে, আমি সবাই এখানেই ছিলাম। আর শ্বশুরমশাই ছিল টিভির ঘরে, টিভি দেখছিলেন। আর এই সবাই মিলে কেক কাটা হয়ে গেল, খুব মজা হলো, খুব আনন্দ করলাম এই ছোট্ট সময়টা। আর তারপরে ওর বাবা বলল যে আমি কেকটা সবাইকে কেটে দিয়ে দিচ্ছি। আর এই যে কেকের যে ইয়েগুলো, প্লেটগুলো, ওইগুলো কেকের দোকান থেকে আনা হয়েছে, ওইগুলো এখন সবাইকে দেয়া হবে বাড়িতে যারা যারা রয়েছে। আর এখন অনেক রাত তো হয়ে গেছে, এখন ও আবার পড়তেও বসবে, ওই জন্য সেরকম কিছু করা হয়নি। আর রাত্রে মেনুটা তোমাদের সাথে শেয়ার করব কি কি করেছিলাম।
এই যে দেখো বন্ধুরা, আর কিছু কিছু গিফটও পেয়েছে, সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, পরে কোনো এক সময় শেয়ার করব। আর এই যে একটু লুচি করেছিলাম, আলুর দম রয়েছে, আলু ভাজা রয়েছে, পোলাও রয়েছে, এটাই করেছিলাম রাত্রে, আর সেরকম কিছুই করা হয়নি। আর ওকে এখন দিয়েছি খেতে, সব আমার ননদের ছেলেকেও দিয়েছি। আর ছোটো মেয়ে ওই ঘরে বসে খাওয়া দাওয়া করছে, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, ওর ঘুম আসছে ওই জন্য। আর এই যে ছোটো মেয়ে খেতে বসে গেছে, ওর তো প্রচণ্ড শীত করছিল, ও রাত্রে খাবে নাই বলছিল, তারপরে ওই যে প্লেটে দিয়েছি, বললাম এই প্লেটে খাও, ওই জন্য আবার এসেছে। আর দেখো সোয়েটার বেডশিট সব গায়ে দিয়ে বসে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, গুড নাইট।